ওকে, আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ইন এ সেন্স যে আজকের ক্লাসে আমরা শিখবো কম্প্যারিজন। এই কম্প্যারিজন জিনিসটা আমাদের মানে আমরা সবচেয়ে ভুল করি যেসব বিষয়গুলোর মধ্যে, তার মধ্যে একটা হলো কম্প্যারিজন। ঠিক আছে, সো আজকে আমাদের কম্প্যারিজনের ক্লাসটা হবে, যে কম্প্যারিজন, ডিগ্রি অফ কম্প্যারিজন। আমরা শুধু শিখছি গুড গুড আর গুডেস্ট, ব্যাড ব্যাড আর ব্যাডেস্ট, এটা শিখছি না আমরা স্কুল কলেজে? এটা শিখেছি? জি স্যার। জি স্যার। গুড গুড আর গুডেস্ট হয় না ব্যাড ব্যাড আর ব্যাডেস্ট? কোনটা হয়? না, গুড বেটার বেস্ট। কিসের জন্য গুড হবে? ওকে, সো আচ্ছা, গুড গুড আর গুডেস্ট, ব্যাড ব্যাড আর ব্যাডেস্ট না? আচ্ছা, সো আমরা ওই চেঞ্জগুলো পারি, ওইগুলো আমাদেরকে করতে দিলে মোটামুটি আমরা পারি, কারণ এগুলো স্কুল কলেজে আমরা মুখস্থ করে ফেলছি। বাট এগুলোর ইউজটা আমি বারবার আমাদের কোর্সে আমরা সবসময় ইউজের উপর ফোকাসটা দিই। তো ইউজটা আমরা আজকে শিখবো যে কিভাবে এই কম্পারিজন গুলো ইউজ করবে এবং কম্পারিজন গুলো কেন দরকার। এই কম্পারিজন গুলো দরকার হলো আইএলটিএস রাইটিং টাস্ক 1 এ কম্পেয়ার করে লিখতে হয়, বা রাইটিং টাস্ক 2 তে অনেক সময় আমাদের কম্পেয়ার করে লিখতে হয়। আর কম্পারিজন আমাদের এজ এ কমন পার্ট অফ, ঠিক আছে, আমাদের রাইটিং এর একটা কমন পার্ট, যে আমরা whenever we are writing something, whenever speaking, we need to compare. সেই কম্পেয়ার যখন, কন্ট্রাস্ট যখন আমরা করতেছি, তখন এই কম্পারিজন সেন্টেন্স গুলো দরকার হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা কম্পেয়ার কন্ট্রাস্টেড কম্পারিজন যখন করতেছি তখন প্রচুর ভুল করতেছি। ঠিক আছে, জেনে ভুল করতেছি, না জেনে ভুল করতেছি। তো আজকে আমরা কম্পেয়ারের মোটামুটি সবকিছুই আমরা শিখবো। ঠিক আছে, নতুন অনেক কিছু শিখবো। এক নম্বরে দেখেন স্যার 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 আমাদের আগের দিনের এইচডব্লিউ গুলো চেক করে দিবেন না? না, ভুলে গেছি। আগের দিনে এইচডব্লিউ কি ছিল, আগের দিন কি পড়েছি তাই তো ভুলে গেছি। আচ্ছা, ক্লাস শেষে দেখি। হ্যাঁ, কম্পারিজনের ক্লাস শেষ করে দিই। ওকে, দেখেন ওল্ডের কম্পারেটিভ দুইটা, ওল্ডার একটা ইল্ডার। ওল্ডার মানে হলো বয়সে বড় অথবা পুরাতন, বস্তুর ক্ষেত্রে পুরাতন। ঠিক আছে, আর ইল্ডার মানে হলো আপন বড় ভাই। এই ইল্ডারটা শুধুমাত্র আপন বড় ভাইয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয় বা বড় বোনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। ইল্ডার ইজ মাই ইল্ডার সিস্টার বা ইল্ডার কাজিন। আপন বড় ভাই বা বোনের ক্ষেত্রে ইল্ডারটা ব্যবহৃত হয়। ঠিক আছে, এইটা হলো দ্য ওল্ডেস্ট, দ্য ইল্ডেস্ট। ফারের কম্পারেটিভ দুইটা, একটা হলো ফার্দার এ দিয়ে ফার্দার, একটা হলো ফার্দার এফ ইউ দিয়ে। ফার্দার মানে হলো দূরে, আর এফ ইউ আর এটা মানে হলো আরো। দুটো কিন্তু মিনিং আলাদা, ফার্দার ফার্দার। লেটার কম্পারেটিভ দুইটা, একটা হলো লেটার যেটা মানে হলো পরে, আর এই ল্যাটার ডাবল টি যেটা, এটা মানে হলো দুটোর মধ্যে পরের টি। ল্যাটার মানে কি? দুটোর মধ্যে পরের টি। আচ্ছা, এইটার কম্পারেটিভ সুপারলেটিভ হলো দ্য লেটেস্ট, আর এইটার কম্পারেটিভ হলো দ্য লাস্ট। তিনজনের মধ্যে, লেট, ল্যাটার, দ্য লাস্ট। কম্পারিজন হয় দুইজনের মধ্যে, আর সুপারলেটিভ হয় কয়জনের মধ্যে? কমপক্ষে অনেকের মধ্যে, তিনজন বা তার বেশি। হ্যাঁ, কমপক্ষে তিনজন। আচ্ছা, ফোর, ফোর মানে হলো সামনে। ফোর এর কম্পারেটিভ হলো ফরমার, ফরমার। ফরমারের দুইটা কম্পারেটিভ আছে, একটা হলো ফার্স্ট আর একটা হলো দ্য ফোরমোস্ট। এইটা যে ফর এর কম্পারেটিভ সুপারলেটিভ, এটা অনেকেই জানি না। আমাদের একটা রাজুকে একটা ছিল একবার, হি ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস, এইটাকে পজিটিভ করতে বলছিল, কেউ পারে নাই। কেন পারে নাই? কারণ মানুষ ওই যে কোচিং এ স্যাররা শিখাইছে, বাট স্কুলে তো নাই, স্কুলে তো কলেজে তো এগুলো আমাদের শেখায় না যে ফার্স্ট এর একটা আছে, কম্পারেটিভ পজিটিভ ফর্ম আছে। বুঝিনি আমার কথা? আচ্ছা, এর আগে কি আমরা জানতাম এইগুলো? এনিওয়ান?
না স্যার। এই যে রিকাউন্টনেস এতে পড়ে, ওদের ওখানেও কি শেখানো হয়েছে কিনা আমার সন্দেহ আছে। না স্যার, শেখানো হয়নি। ওকে স্যার আমি আজকে নতুন কিছু পাইছি স্যার, কম্পারিজন স্যার। দাউদ, তুমি তো অনেক পড়ালেখা করছো, ঠিক আছে? না স্যার, আমি এগুলো পাই নাই স্যার। সরি টু সে স্যার। আচ্ছা, লিটল এন্ড কম্পারেটিভ দুইটা, একটা হলো লেস আর একটা হলো লিটলার। লেস মানে হলো কম, আর লিটলার মানে হলো সাইজে ছোট, ঠিক আছে? লিস্ট মানে হলো একদম কম, আর লিটলেস্ট মানে হলো একদম ছোট ভাইদের মধ্যে সবচেয়ে ছোট ভাই, লিটলেস্ট ব্রাদার, সবচেয়ে ছোট ভাই, সবচেয়ে ছোট। কনিষ্ঠ। মাচ মেনি, মজার বিষয় এই দুটোরই কম্পারেটিভ মোর আর সুপারলেটিভ হলো মোস্ট। গুড ওয়েল, এই দুটোরই কিন্তু কম্পারেটিভ কি বেটার, এন্ড সুপারলেটিভ বেস্ট। বেস্ট, দা বেস্ট। আমি এখানে শুধু দেখানোর চেষ্টা করছি যেগুলো ব্যতিক্রম, শুধু বেসিক গুলো তোমরা বই খাতায় মানে সব বই খাতাগুলোতে থাকে, এইগুলো নিয়ে আসলে আলোচনার কিছু নাই। আমরা বেসিক গুলো নিয়ে আলোচনা করলাম না। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ আমরা সবাই শিখছি স্কুল কলেজে, আমরা জাস্ট ব্যতিক্রম গুলো নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে? এবার কিছু রুলস অফ ডিগ্রি কম্পারিজন লিখি, খুবই গুরুত্বপূর্ণ। 1 নাম্বার কথা, সুপারলেটিভ ডিগ্রি ইজ অলওয়েজ প্রিসিডেড বাই দা। সুপারলেটিভের আগে অবশ্যই কি বসতে হবে? দা বসতে হবে। দা বসাতে হবে। দা ছাড়া সুপারলেটিভ, হি ইজ দা বেস্ট বয়, হি ইজ দা মোস্ট বিউটিফুল গার্ল, দা মোস্ট, এই দা না বসালে হবে না। সুপারলেটিভের আগে অবশ্যই দা বসাতে হবে। কম্পারেটিভে জেনারেলি সাধারণত দা হয় না। আমি যখনই বলবো সাধারণত দা হয় না, তার মানে কি? অসাধারণত কি হয়? হ্যাঁ হয়। কিভাবে হয় এইটা আমাদের স্কুল কলেজ শেখায় না। লুক এট দিস সেন্টেন্স, বিটুইন টু ব্রাদার্স হি ইজ দা বেটার। দুইজনের মধ্যে কোন কে ভালো, দুইজনের মধ্যে অপেক্ষাকৃত কে ভালো, বা দুইজনের মধ্যে অপেক্ষাকৃত কে মন্দ, দুইজনের মধ্যে তুলনা হচ্ছে, ঠিক আছে? তখন কম্পারেটিভের আগেও কি আসে? দা আসে। দা আসে। বিটুইন টু ব্রাদার্স হি ইজ দা ইজ দা বেটার। বেটার। বুঝিনি আমার কথা? এটা একদম। Yes, sir. সো আমরা এই ধরনের কম্পারিজন কিন্তু লিখতে পারি টাক্স 2 তে, দা বেটার দিয়ে। আচ্ছা আচ্ছা, আরেকটা দা আছে কোথায়? এই জায়গাটা আমরা পড়ছি না, দ্য সুনার দ্য বেটার, পড়ছে কিনা? জি স্যার। দ্য মোর দ্য ম্যারিয়ার, দ্য সুনার দ্য বেটার, যত শুভস্য শীঘ্রম, দ্য মোর দ্য ম্যারিয়ার, যত গুড় তত মিষ্টি, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ ফরগেট, যত পড়বা তত ভুলবা, ঠিক আছে না? স্যার আমরা পড়েছি দা মোর ইউ রিড, দা দ্য মোর ইউ লার্ন। লার্ন। যত পড়বো তত শিখবো। এই ছোটবেলায় আম পাতা জোড়া হ্যাঁ, জোড়া আপনি কবিতা পড়ছেন ফরগেটটা না? কোত্থেকে লাগাই দিছেন স্যার? এই শুনেন, ছোটবেলায় আম পাতা না। জোড়া জোড়া কবিতা পড়ছেন না? পড়ছেন? পড়েছি স্যার। এটা কবিতা পুরোটা জি, মনে স্যার। আছে না? অবশ্যই আছে। আচ্ছা মনে আছে, 4 লাইন পড়ছেন, 4 লাইন মনে আছে। আচ্ছা এবার ক্লাস 10 এ ওইটা কবর কবিতা পড়ছেন না বা ইন্টারমিডিয়েটে? কবর কবিতা পড়ছেন না? আব্দুল্লাহ হ্যাঁ, ভাই, পড়ছি স্যার, জসীমউদ্দিনের কবর কবিতা। জসীমউদ্দিনের কবর কবিতা স্যার। পড়ছেন। এই কবিতা ছিল কত লাইন জানি, 110 লাইন না কত লাইন? ওইটা কি মনে আছে? না না স্যার, এক লাইন মনে নেই। তাহলে না, 2-3 লাইন মনে আছে। তাহলে যত পড়ছেন তত ভুলছেন। এখানে তো দাদির কবর 114 লাইন ছিল স্যার। কয় লাইন? ঠিক আছে, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ ফরগেট। ওকে, স্যার যুক্তি আছে আপনার লেখাটা। এটাকে বলা হয় ডাবল কম্পারেটিভ, ঠিক আছে? কম্পারেটিভ দিয়ে শুরু হলে কমার পরেও কম্পারেটিভ দিয়ে শুরু হবে, এইটা এক ধরনের সেন্টেন্স প্যাটার্ন। দ্য মোর ইউ রিড, যত যত তত, এটা বাংলায় কি আসে? যত তত, ঠিক আছে? এইখানে দা কম্পারেটিভের আগে দা বসে। সো কম্পারেটিভের আগে দা বসে, ব্যতিক্রম, এটা ব্যতিক্রম দুইটা নিয়ম। জি। তো আমাদের জি স্যার। এটা শিখলাম।
প্রথমে কি শিখলাম? মানে ক্ষেত্র বিশেষে বসে। ক্ষেত্র বিশেষে দুইটা ক্ষেত্রেই বসে, যে দুজনের মধ্যে তুলনা করছে। জি স্যার। দুজনের। আচ্ছা আচ্ছা, কম্পারেটিভের আগে আর কোনো এক অ্যাডজেক্টিভ দেওয়া যেতে পারে? হ্যাঁ পারে, আরো অনেক বেশি ভালো। ঠিক আছে, ফার মাচ এই দুইটা বসানো যেতে পারে। বিরাট ইজ ফার বেটার ব্যাটসম্যান দেন সচিন, অথবা বিরাট ইজ মাচ বেটার ব্যাটসম্যান দেন সচিন। আমি যদি জিজ্ঞেস করি আমি আজকে কেমন আছো, স্যার মাচ বেটার, মানে হলো কি গতকালকে থেকে আজকে বেটার ছিলাম। জি স্যার। এইখানে টুডেটা বলা দরকার নাই, আম বেটার, আম বেটার টুডে, টুডেটা বলা, আম বেটার টুডে যখন মানে হলো আমি গতকালকের চেয়ে আজকে ভালো আছি, আম বেটার টুডে, আম ফার বেটার টুডে, বা আম মাচ বেটার টুডে, ফিলিং বেটার নাও। তার মানে কি এটা এখানে ইনহেরেন্ট একটা দেন আছে। ঠিক আছে, জি স্যার। এইবার আসেন মজার জিনিস, গোল্ডেন পারফেক্ট স্কোয়ার ইউনানিমাস প্যারালাল এই শব্দগুলোর কখনো কম্পারিজন হয় না। মোস্ট পারফেক্ট হয় না, মোস্ট গোল্ডেন হয় না, মোস্ট স্কোয়ার। আচ্ছা স্কোয়ার শব্দের অর্থ কি বলেন তো? স্যার বর্গাকৃতি। বর্গাকৃতি। তোমার কি মনে হয় এটা যদি বর্গাকৃতির হইতো তাহলে তোমাকে আমি জিজ্ঞেস করতাম এতদিন আশিক স্যারের কাছে পড়ো এটা বুঝো নাই, যে পারলে জিজ্ঞেস করতো না স্যার? স্যার বুঝতে পেরেছি কিন্তু ভুল করার জন্য আর কি যে বললাম। বলতে পারবে তার জন্য চকলেট পার্সেল করে পাঠায় দেওয়া হবে না। দাউদ, জি স্যার, বলেন, শুনতেছি স্যার। এটা মানে কি? যথাযথ। স্কোয়ার স্যার। স্কোয়ার মানে কি? স্কোয়ার মানে কি? আর স্কোয়ার মাথায় মানে হলো সুষম, কিছু উঠতেছে সুষম। না স্যার, স্যার একজনের। সমান সমান। হ্যাঁ সুষম, সুষম। আমরা বলি না সুষম সুষম। খাবার স্কোয়ার মিল। ঠিক আছে, আচ্ছা কম্পারেটিভ অলওয়েজ স্কোয়ার ফলোড বাই, মিল স্যার, হ্যাঁ স্কোয়ার মিল হ্যাঁ যেটা স্যার স্কোয়ার ওটা। মিল সুষম খাবার, স্কোয়ার মানে হলো সুষম। ওকে স্যার, ওকে, এখন মাথায় ঢুকছে স্যার। কম্পারেটিভ অলওয়েজ ফলোড বাই দেন, এখন শুধু কখন দেন হয় না, ওই যে আই এম বেটার, আই এম বেটার টুডে, তার মানে এখানে দেন আছে, আই এম বেটার দেন ইয়েস্টারডে। ঠিক আছে, আই এম বেটার টুডে দেন ইয়েস্টারডে, ওখানে উজ্জ থাকে, আর নরমালি দেন হয়। এখন কখনো কখনো দেন হয় না, কখন হয় না? মেজর, মাইনর, সুপিরিয়র, ইনফেরিয়র, সিনিয়র, প্রিফার, এদের পরে টু হয়। ইজ সিনিয়র টু মি, ইজ সিনিয়র দেন মি হয় না। ঠিক আছে, এদের সাথে দেন না হয় কি হয়? মেজর, মাইনর, সুপিরিয়র, ইনফেরিয়র, প্রিফার, এদের সাথে টু হয়। প্রিফারের পরে দুটো জিনিস হয়, প্রিফারের পরে যদি একটা ভার্ব দেন তাহলে টু হবে, দুইটা ভার্ব দেন তাহলে কাহিনী চেঞ্জ হবে। আই প্রিফার টু রিড, আমি পড়তে পছন্দ করি, অধিকতর পছন্দ করি। আই প্রিফার রিডিং টু রাইটিং, আমি লেখা থেকে পড়া পছন্দ করি। প্রিফারের পরে যদি একটা ভার্ব থাকলে টু প্লাস ভার্ব, প্রিফারের পরে যদি দুইটা ভার্ব ইউজ করেন আপনি, তার মানে এখানে ভার্ব প্লাস আইএনজি, মাঝখানে টু, ভার্ব প্লাস আইএনজি, এভাবে ব্যবহার করতে হবে। এই সেন্টেন্স প্যাটার্ন গুলো, এগুলো কিন্তু সবই সেন্টেন্স প্যাটার্ন। আমরা যদি ভুল করি এগুলো কোথায় ব্যবহার করতে পারি? রাইটিং এ ব্যবহার করতে পারি, আইএলটিএস রাইটিং এ ব্যবহার করতে পারি, আইএলটিএস স্পোকেন এ, স্পিকিং এ ব্যবহার করতে পারি। স্পিকিং স্যার। ঠিক আছে, আপনাকে বলে ডু ইউ প্রিফার, ডু ইউ ওয়াচ মুভি অর রিড বুকস? আই প্রিফার রিডিং টু ওয়াচিং মুভি, I prefer reading books to watching TV বা watching movies. ঠিক আছে, এই জায়গাগুলোতে ব্যবহার করার জন্য এগুলো শেখানো হচ্ছে। ক্লিয়ার সবাই? এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেনস?
নাই, না থাকলে আমরা যাই। আচ্ছা, দুইটা জিনিসের সাথে তুলনা করবেন। তুলনা করা যায় মাত্র 4 ভাবে। কয় ভাবে? 4 ভাবে। সিমিলার টু, লাইক, দ্য সেম অ্যাজ, এই তিনটা হলো এক রকমের জন্য, আর ডিফারেন্ট ফ্রম আলাদা হইলে। অথচ আমরা প্রায় একটা জিনিস শুনেন, অ্যাজ লাইক বলে না মানুষ? অ্যাজ লাইক কোন পৃথিবীতে কোনো শব্দ নাই। লাইকেস লেখা হয় মনে হয় বেশি। ঠিক আছে, দেখেন দুভাবে বসে। এই সিমিলার টু, লাইক, দ্য সেম অ্যাজ, ডিফারেন্ট ফ্রম, এটা বাক্যের মাঝে বসে। The mobile is similar to your mobile, অথবা my mobile is like your mobile, অথবা my mobile is the same as your mobile। আলাদা হলে কি লিখবো? different from, my mobile is different from your mobile। তাহলে এখন সবাই এই হোয়াটসঅ্যাপে সিমিলার 1 2 3 4 চারটা সেন্টেন্স লিখবেন এই স্ট্রাকচার। প্রত্যেকে 4টা করে স্ট্রাকচার সেন্টেন্স লিখবেন। স্যার হ্যাঁ, স্যার মাত্র 5-10 মিনিট আগে আমি একটা মেল পেয়েছি, আমার ইসিএ কনফার্ম হয়ে গেছে, 4th ইয়ার গ্রাজুয়েশন দিয়েছে ওরা। বাহ, অনার্স কে? জি স্যার, এই যে কিছুক্ষণ আগে অনার্স। ভেরি গুড। আইএলটিএস পরীক্ষা কবে দিবা? স্যার এখন তো প্ল্যান করতে হবে, আমি তো ভাবতেছি যে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে দিয়ে দিব। হ্যাঁ, দিয়ে দাও। এখন মানে এবার দেখেন, এই চারটা শেষে বসে, সেম কাজ করে বাট শেষে বসে। your mobile and my mobile are the same, your mobile and my mobile are similar, your mobile and my mobile are alike, your mobile and my mobile are different। এইভাবে চারটা সেন্টেন্স লেখেন। দা কিন্তু রেড হবে, এখানে দাঁড়ান আমি ঠিক করে দিই। ঠিক আছে, চারটা সেন্টেন্স লেখেন। এখন এই জিনিসটা কোথায় ব্যবহার করা যায় জেসমিন বলো তো? আইএলটিএস এ কোথায় ব্যবহার করা যেতে পারে? স্যার ওই যে আমরা যে ইয়া করি, গ্রাফ অ্যানালাইসিস করি না ইয়াতে, ওগুলা টাস্ক 1-এ। এক্স্যাক্টলি, ঠিক আছে, ওখানে ডেটা কম্পারিজনে আমরা ইউজ করতে পারি। এক্স্যাক্টলি বা এটা ইয়া। কম্পারিজন। এই ক্লাস শেষ তোমাদের? জি স্যার।